বিসিএস প্রস্তুতি ও সাধারণ জ্ঞান। আজকের বিষয় বাংলাদেশ বিষয়াবলী। ফরাজি আন্দোলন হয়েছিল কত সালে? 1818 সালে। কোন নারী মুক্তিযুদ্ধে সর্বপ্রথম বীর প্রতীক উপাধি পান? সেতারা বেগম। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 45টি থেকে 50টি করা হয় কবে? 30 জুন 2011 সালে। বাংলাদেশের প্রথম অর্থবছর ছিল মার্চ থেকে এপ্রিল 1973 সাল। শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত? বিয়ানীবাজার, সিলেট। কবে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে? 1 জুলাই 2015 সালে। জাতীয় বস্ত্র দিবস কবে পালিত হয়? 4 ডিসেম্বর। শাহজাহানের কন্যা জাহানারা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন? দারা। ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে? 1872 সালে। 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়? 23 মার্চ 1966 সালে। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে মুসলিম লীগের প্রতীক ছিল হারিকেন। প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল? 2টি। চেঙ্গি নদী কোন জেলায় অবস্থিত? খাগড়াছড়ি। কার অনাবস্থায় মন্ত্রিসভা পদত্যাগ বা অপসারিত হবে? জাতীয় সংসদ। একাধিক আসনে বিজয়ী প্রার্থী কোন আসনে প্রতিনিধিত্ব করতে চান তা কতদিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে? 30 দিনের মধ্যে। স্বাধীনতা স্তম্ভ এবং স্বাধীনতা জাদুঘর কবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়? 26 মার্চ 2015 সালে। ট্রিপল সুপার ফসফেট সার কারখানাটি কোথায় অবস্থিত? চট্টগ্রাম। অগ্নিস্বর কি ফসলের উন্নত জাত? কলা। সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2002 করা হয়? 93(1). সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে? 28(2) নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কখন? 6 আগস্ট 1991 সালে। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972 সালে। বাংলাদেশের প্রথম গণভোট অনুষ্ঠিত হয় 1977 সনের কোন মাসে? মে মাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন হলে একসময় জাতীয় সংসদে কার্যক্রম চলত? জগন্নাথ হল। 2011 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী পুরুষের অনুপাত 100:100.3। সংবিধানে কোন অনুচ্ছেদে জাতীয় সংস্কৃতি সম্পর্কে বলা হয়েছে? 23 নং অনুচ্ছেদে। কুমি উপজাতিরা কোথায় বসবাস করে? বান্দরবনে। 1970 সালে 17 ডিসেম্বর অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদ নির্বাচন আওয়ামী লীগ কতটি আসনে জয়লাভ করে? 288টি। বাংলাদেশ উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত বৃহত্তম ময়মনসিংহে। বাংলাদেশের প্রথম ডিজিটাল সড়ক বনানী বিমানবন্দর কত কিলোমিটার? 6 কিলোমিটার। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সরকার বাৎসরিক কত টাকা আয় করবে? 100 কোটি টাকা। জেলা বিচারক কে নিয়োগ দান করেন? রাষ্ট্রপতি। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন 1973। বাংলাদেশ আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? 183টি। কোন সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষায় ব্যবহৃত শুরু হয়? 1984 সালে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে উল্লেখ আছে? 127 নং। বাংলাদেশের কর কমিশনের সভাপতি ও সদস্যগণকে কে নিয়োগ দিয়ে করেন? রাষ্ট্রপতি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হলে তার বয়স কমপক্ষে হতে হবে 25 বছর। কত তারিখে বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি হয়? 23 মার্চ 1972 সালে। বাংলাদেশে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি যেসব দেশের সংবিধান আলোকে 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করে সেই রাষ্ট্রগুলো হলো ভারত ও যুক্তরাজ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু কে? হুসেন শহীদ সোহরাওয়ার্দী। 15 আগস্ট 1971 অপারেশন জ্যাকপট এর নেতৃত্বদানকারী ছিলেন কে? কমান্ডার আব্দুল ওয়াহিদ চৌধুরী, বীর বিক্রম, বীর উত্তম। বর্তমানে বাংলাদেশ কতটি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে? 3টি। ডাল ভাতের রাজনীতির প্রবক্তা কে ছিলেন? শেরে বাংলা একে ফজলুল হক। কত সালে আওয়ামী লীগের কাকমারি সম্মেলন হয়? 1957 সালে। SCAMEWE-5 এর বাংলাদেশ ল্যান্ডিং স্টেশন কোথায়? কুয়াকাটা, পটুয়াখালী।
মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান সেনানায়ক কে ছিলেন? আতাউল গনি উসমানী। বেঙ্গল প্যাক্ট কত সালে সম্পাদিত হয়? 1923 সালে। ব্রিটিশ ভারতবর্ষে সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। রাজবংশী উপজাতিরা কোথায় বসবাস করে? রংপুর। ডিএই বাংলাদেশ সরকারের কোন ধরনের সংস্থা? কৃষি। বাংলাদেশের আমেরিকার ডিএসপি সুবিধা বন্ধে কার্যকর ভূমিকা রাখে কোন প্রতিষ্ঠান? ইউএসটিআর। আলোটিয়া কোন জেলায় অবস্থিত? খাগড়াছড়ি। বাংলাদেশ কোন অর্থবছরে জিডিপি 7% স্পর্শ করে? 2015-16 অর্থবছরে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়? 7 নং অনুচ্ছেদে। প্রথম বাংলাদেশী হিসাবে ইউএনডিপি এর শুভেচ্ছা দূত হন কে? মাশরাফি বিন মুর্তজা। সুন্দরবনকে কোন নামে বৈশ্বিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান। সরকারি বিল উত্থাপনের জন্য প্রয়োজন হয় কতদিন? 7 দিন। বাংলাদেশ ধাতব মুদ্রা কবে থেকে চালু হয়? 4 জানুয়ারি 1973 সাল। বাংলাদেশের অর্থনৈতিক খাত কতটি? 15টি। উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ উন্নয়নমূলক কার্যক্রমের ক্ষেত্রে কী হিসেবে ভূমিকা পালন করতে পারে? ওয়াচডগ। মুক্তিযোদ্ধাদের গোপন সংকেত পাঠাতে কবে আকাশবাণী রেডিওতে গান বেজে ওঠে? 13 আগস্ট 1971 সালে। বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর ও প্রথম গভীর সমুদ্রবন্দর পায়রা কোথায় অবস্থিত? কলাপাড়া, পটুয়াখালী। বাংলাদেশের সরকার কী ধরনের? সংসদীয় গণতান্ত্রিক। সংবিধানের রক্ষাকারী কে? বিচার বিভাগ। বিডিপিজেড-এ কোন প্রতিষ্ঠানের অধীনে? প্রধানমন্ত্রীর কার্যালয়। বঙ্গবন্ধু সরকার কত বিঘা কৃষি জমির কারখানা মওকুফ করেছিল? 25। মুজিববর্ষের লোগোর নকশাকার কে? সব্যসাচী হাজরা। গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দিনাজপুর। বাংলামতি কি? ধান। পাটের তৈরি পলিথিন ব্যাগ আবিষ্কার করেন কে? ডক্টর মুবারক হোসেন। মঙ্গা ধান বলে পরিচিত বি-33। তাজহাট রাজবাড়ি কোথায় অবস্থিত? ফরিদপুর। ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন? আলাউদ্দিন হোসেন শাহ। বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় কবে? 1972 সালের 17 জানুয়ারি। জাতিসংঘ 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে? 5 ডিসেম্বর 2008 সালে। বাংলাদেশ আশ্রয়ন প্রকল্প গ্রহণ করা হয় কবে? 1997 সালে। পদ্মা সেতুর প্রস্থ কত? 18.1 মিটার। বাংলাদেশে কোথায় ভেড়ার লোম দিয়ে কম্বল তৈরি করা হয়? চাঁপাই নবাবগঞ্জে। গণ অভ্যুত্থান দিবস কবে? 24 জানুয়ারি। বাংলাদেশের অর্থনীতিতে মোট দেশের উৎপাদনের সর্ববৃহৎ খাত কোনটি? সেবা খাত। বীর শ্রেষ্ঠদের মধ্যে কতজন সেনাবাহিনী? 3 জন। বাংলাদেশের সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের অধীনে? ডাক ও যোগাযোগ প্রযুক্তি। আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি উক্তিটি কার? ফিদেল ক্যাস্ট্রো। মুক্তিযুদ্ধের পর ভারতীয় সৈন্যরা কবে বাংলাদেশ ত্যাগ করেছিল? 17 মার্চ 1972 সালে। জাতীয় ব্যাট দিবস 10 ডিসেম্বর। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কোনটি? 2020 সালের জুলাই থেকে 2025 সালের জুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান জাতীয় সংসদে গৃহীত হয় কোন বাংলা মাসে? কার্তিক। সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে ডিসিসিএ থেকে ঢাকা থেকে ঢাকা হয়? 8ম। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনী দ্বারা 1972 সালে রাষ্ট্রীয় মূলনীতিসমূহকে পুনঃপ্রবর্তন করা হয়? 15। সংবিধানে কোন অনুচ্ছেদ দ্বারা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত করা হয়েছে? 1994। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।